আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কম সময়ে চটজলদি তৈরি করা দারুণ মজার একটা পরোটার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ। শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর তেল ব্যবহার করার কারণে পরোটাগুলো তৈরি করার পর ভিতর থেকে অনেকটা খাস্তা হয়, যার কারণে খেতে ভালো লাগে। এবার খুব ভালোভাবে ময়দার সাথে তেল হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যখন ময়দার সাথে তেল খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আমরা সাধারণত রুটি বা পরোটার জন্য যেভাবে খামির তৈরি করি সেম পদ্ধতিতে এই খামিরটাকেও তৈরি করে নিতে হবে। আর অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে তৈরি করবেন, তা না হলে দেখা যাবে খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি হয়ে গেছে। এবার খামিরটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। আর এই ফাঁকে পরোটার ভিতরের পুরটাকে তৈরি করব, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। উপর থেকে সামান্য একটু লবণ আর 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এই ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে, মানে ডিমটাকে একটু আধা ভাঙা করে নিতে হবে। ডিমটাকে ভেঙে একদম গুঁড়া করে ফেলার প্রয়োজন নেই, ডিমটাকে একটু আধা ভাঙা করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সেই সাথে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। এবার আরও 2 থেকে 3 মিনিটের মতো এই ডিমের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ ভুনে নিব। আর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি ডিমটাকে চুলা থেকে নামিয়ে নিব। এর মধ্যে কিন্তু খামিরটা আরও একটু নরম হয়ে গেছে। এবার এই খামিরটাকে ভালোভাবে মথে নিয়ে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে একটা ভাগ নিয়ে আমি রুটি বেলে নিব, বাকি আরেকটা ভাগ আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে উপরের অংশ ড্রাই না হয়ে যায়। আর রুটিটাকে বেলে নেওয়ার জন্য অবশ্যই কাউন্টার টেবিলের উপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিতে হবে, এতে করে লেচিটা আর কাউন্টার টেবিলের গায়ে লেগে যাবে না। প্রথমে রুটিটাকে আমি ছোট করে বেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমরা যে ডিমের পুরটা তৈরি করলাম সেই পুর মাঝ বরাবর দিয়ে দিতে হবে। আর উপর থেকে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্লাইসড চিজ দিতে পারেন। আর যদি হাতের কাছে চিজ না থাকে সেক্ষেত্রে বাদ দিলেও চলবে। এবার পুরো রুটিটাকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ভিতর থেকে পুরটা বাইরে বের হয়ে যাবে। ভালোভাবে মুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি। আর একটু আলতো হাতে চেপে চেপে দিতে হবে, তা না হলে দেখা যাবে রুটিটা ফেটে গিয়ে পুরটা বাইরে বের হয়ে যেতে পারে। আর এই পর্যায়ে রুটিটাকে খুব আলতো হাতে বেলে নিতে হবে, আর রুটিটাকে উল্টানো যাবে না, একটা সাইডে বেলে নিতে হবে। আমি বেলুনের সাহায্যে হালকা হাতে উপরের দিক থেকে রুটিটাকে বেলে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুর বাইরে বের হয়ে যাবে। আর রুটিটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। আমরা সচরাচর যেভাবে পরোটা বানিয়ে খাই তার থেকে একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটাকে কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। আর এবার এই রুটিটাকে ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে রুটিটাকে দিয়ে 2 পাশ উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। যেহেতু পরোটার থেকে তুলনামূলকভাবে এই রুটিটা একটু মোটা, তাই 2টা সাইড খুব ভালোভাবে সেঁকে নিতে হবে যাতে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে। যেহেতু এই রুটিটা পরোটার থেকে তুলনামূলক একটু মোটা, তাই রুটির 2টা সাইডকে প্রথমে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। একটা সাইড যখন হয়ে যাবে তখন আমি রুটিটাকে উল্টে দিয়েছি অপর সাইডটাকেও ভালোভাবে সেঁকে নেওয়ার জন্য। এবার উপর থেকে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখেছি। আর মিডিয়াম হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত এই পরোটাটাকে ভেজে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, এতে করে কিন্তু পরোটার উপরের অংশ খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে কিন্তু ভিতর থেকে সেদ্ধ হবে না। তাই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি পরোটাটাকে উল্টে দিয়েছি আর অপেক্ষা করছি পরোটার 2টা সাইড হালকা একটা বাদামি রং আসা পর্যন্ত। এর মধ্যে কিন্তু পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার পরোটাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে পরবর্তী পরোটাটাকেও ভেজে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন পরোটাটাকে গরম অবস্থায় সার্ভ করার জন্য, এতে করে কিন্তু পরোটাটা খেতে বেশি ভালো লাগবে।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।